ডিএ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য সরকার ডাইরেক্ট কর্মচারীদের জন্য ভাবতে শুরু করেছে। 42% যে ফারাক রয়েছে, বাজেটে ঘোষিত 20% বর্ধিত ডিএ অক্টোবর থেকেই পাওয়া যাবে। সুপ্রিম কোর্ট গঠিত কমিশনের নির্দেশিকা মেনে বাকিটাও আস্তে আস্তে দিয়ে দেওয়া হবে। বিদ্যুৎ ভবনের অনুষ্ঠান থেকে আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্যালারি বা ফাইন্যান্সিয়াল প্রোটেকশনের ক্ষেত্রে যারা তো সরকারের ডাইরেক্ট এমপ্লয়ি, তাদের ক্ষেত্রে রাজ্য সরকার তো ভাবতে শুরু করেছে। আমরা সুপ্রিম কোর্টের অর্ডারে কিছু কিছু এরিয়ার ডিএস আগে সরকার শুরু করে দিয়ে গিয়েছিল, আমি অনেকটা এগিয়ে দিয়েছি। বাকিটাও আস্তে আস্তে এরিয়ার ডিএ আমরা দিয়ে দেবো, যেমন যেমন আমাদের সুপ্রিম কোর্টের যে কমিশন হয়েছে তাদের ডাইরেকশন মতো। আমরা প্রথম 8 থেকে 15 আগের সরকার কিছু দিয়ে গেছিল, আমি এসে অনেকটা দিয়ে দিয়েছি। বাকি 15 থেকে 19 এটা আন্ডার প্রসেস আছে। রিটায়ারমেন্ট লোকদের আগে দিচ্ছি, দিয়ে আস্তে আস্তে করে দেবো। 20% দিয়ে আমরা 42% গ্যাপ আছে। বাজেটে 20% ডিক্লেয়ার হয়েছে এবং ওটা অক্টোবর মাস যেহেতু পুজোর মাস, আপনারা অ্যাডভান্স বেতন পাবেন, তার সঙ্গে আমরা মার্চ করে দিয়ে দেবো। 20% দিয়ে বেড়ে যাবে অক্টোবর থেকে। এসেই গেল নকিং দ্য ডোর। ক্ষমতা থেকে যেতেই ডিএ দরদে মমতা বন্দ্যোপাধ্যায়। 1 এপ্রিল থেকে কেন সরকারি কর্মীরা ডিএ পেল না প্রশ্ন মমতা। তিনি ডিএ ক্লিয়ার করে এসেছিলেন এমন দাবি করেছেন তিনি। শোনাই ঠিক কি দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন তো একটা সরকারি কর্মচারীকে সকাল 10টা থেকে রাত্রি 11টা পর্যন্ত অনেক জায়গায় বসিয়ে রাখা হয়। কেন এপ্রিলের 1 এপ্রিল থেকে ডিএ পেল না সরকারি কর্মচারীরা? আমি তো ক্লিয়ার করে দিয়েছিলাম, আমরাও বছরে দুবার 10% দিয়ে দিতাম। তাহলে বুঝুন, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 6 মাস কিন্তু চলে গেল, 6 মাসের ডিএটা কিন্তু দিল না। অঙ্কটা কি দাঁড়ায়? মাছের তেলে মাছ ভাজা, চালাকি। এবার কর্মচারীদের এই যে বঞ্চনা বর্তমান জায়গাতে দাঁড়িয়ে আছে, তার মূল কারিগর আপনি। সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনের চাপে, অনশন আন্দোলন, ধর্মঘট, এসবের চাপে আপনি আপনার সময়কালের মধ্যে প্রথম 2023 সালে দুবার ডিএ দিতে বাধ্য হয়েছেন। তাছাড়া আপনার সময়কালের মধ্যে আর কোনো সময়েই আপনি দুবার ডিএ দেননি। বলা যায় যে চলে যাওয়ার মুহূর্তেও আপনি যখন বিশ্বাস করেছিলেন যে ক্ষমতায় আবার ফিরে আসছেন, এই যে 4% গাজরটা ঝুলিয়ে দিয়ে গিয়েছিলেন, সেই 4%টাও যাতে মেরে দেওয়া যায় তারই পরিকল্পনাতে আপনি ছিলেন। কর্মচারী সমাজ আপনার কাছ থেকে অন্তত নতুন করে কর্মচারীদের অধিকার সম্পর্কে শুনতে রাজি নয়। গত 5ই ফেব্রুয়ারি ইন্টারিম বাজেটের দিন মাননীয় মুখ্যমন্ত্রী, প্রাক্তন এখন বর্তমানে, তিনি 4% ডিএ 1 এপ্রিল থেকে ঘোষণা করেছিলেন এবং তা বাজেট বইতেও লিপিবদ্ধ হয়েছিল। কিন্তু তিনি সেই নোটিফিকেশনটা প্রকাশ করেননি। নোটিফিকেশন যদি প্রকাশ না করা হয়, স্বাভাবিকভাবেই সেটা সরকার দিতে পারে না, তাই আমরা পাইনি। এখন ঘটনাটা হলো, এই 4% ডিএটা বিজেপি সরকারের দেওয়া উচিত ছিল, কারণ যেহেতু এটা বাজেট বইতে পর্যন্ত লিপিবদ্ধ হয়েছে। এই বাজেট বইয়ের কি অন্যান্য অংশগুলো বর্তমান সরকার নেয়নি? তাহলে ডিএটা কেন নিল না?